অর্ণবের স্বপ্ন ছিল সুরের জগতে নিজেকে প্রতিষ্ঠা করা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার জন্ম হয়েছিল এক ছোট গ্রামে, যেখানে সুযোগের অভাব ছিল আকাশছোঁয়া। হাতে ছিল না দামি কোনো বাদ্যযন্ত্র, ছিল শুধু ভাঙা একটি বাঁশি আর বুকে ভরা এক বিশাল আশা। গ্রামের মানুষজন হাসত, বলতো, এসব অবাস্তব চিন্তা ছেড়ে এবার কাজে মন দে। প্রতিদিন সকালে মাঠে কাজ করতে যেত সে। সূর্যাস্তের পর যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যেত, তখন ভাঙা বাঁশিতে সে সুর তুলত। তার বাঁশির সুরের মধ্যে মিশে থাকত তার না বলা কথা, তার কান্না। একদিন হতাশায় ভেঙে পড়ে সে। ঠিক তখনই তার মনে পড়ল তার দিদিমার একটি কথা, যা ছিল এক জীবন পরিবর্তনকারী বাণী: জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তোমার নিজের উপর বিশ্বাস। যতক্ষণ তুমি চেষ্টা করছো, ততক্ষণ তুমি পরাজিত নও। এই বাণীটা তার কাছে এক নতুন আলোর দিশা দেখালো। সে আর পিছু হটল না। দিনের পর দিন কঠোর পরিশ্রম করল সে, সামান্য অর্থ জমাল। অবশেষে একদিন সে তার স্বপ্ন পূরণের জন্য বড় শহরের দিকে রওনা হলো। শহরে এসে সে প্রথমে অনেক ধাক্কা খেল, অপমান, প্রত্যাখ্যান আর একাকিত্ব। একসময় মনে হলো গ্রামেই ফিরে যাওয়া ভালো। কিন্তু দিদিমার কথা আবার মনে পড়ল, বিপদ হলো পরীক্ষার মতো, যা তোমাকে আরো শক্তিশালী করে তোলে। সে তার পথ পরিবর্তন করল। নামিদামি মঞ্চের পেছনে না ছুটে সে বস্তির ছোট ছোট ছেলেমেয়েদের গান শেখানো শুরু করল। তাদের চোখের বুঝল আর তার বাঁশির সুর যখন এক হলো, তখন অর্ণব বুঝল, আসল সুখ আর সফলতা বাইরের চাকচিক্যে নয়, তা লুকিয়ে আছে নিজের কাজের মধ্যে, অন্যের জীবনে আলো ছড়ানোর মধ্যে। আজ অর্ণব একজন সফল সঙ্গীত শিক্ষক। বড় কোনো কনসার্ট হয়তো সে জেতেনি, কিন্তু সে তার জীবনের যুদ্ধটা জিতেছে। সে শিখেছে যে প্রতিটি কষ্টের অশ্রুবিন্দু, যা হয়তো একসময় কান্নার কারণ ছিল, আসলে ভবিষ্যতের সাফল্যের বীজ। যখনই সে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, সে কেবল হাসে। কারণ সে জানে, জীবনের আসল সঙ্গীত বাজানোর জন্য কেবল একটি ভাঙা বাঁশি আর অটুট বিশ্বাসই যথেষ্ট।